হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রান্না করছি মাটন রেজালা। তো প্রথমে আমি কি করলাম, পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম। সেই তেলেই আবার পেঁয়াজ ভেজে নিচ্ছি। দারচিনি দিয়েছি, সাদা এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, বড় এলাচও দিয়েছি একটা। তো পেঁয়াজটা একটু নরম হয়ে এলে মাংসটা ছেড়ে দিব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। তো এখানে আমি জিরা রসুন, আদা বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো একসঙ্গে মিক্সড করে দিয়েছি। সবগুলোই দিয়েছি এক চা চামচ করে দিয়েছি। ভালো মতো করে মিক্সড করলাম। মিক্সড করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিটে হবে কি, মাংস থেকে জল বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন মাংস থেকে জল বের হয়ে গিয়েছে। হালকা একটু নাড়াচাড়া করে আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছিলাম। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে দিয়ে দিলাম আমি। জল দিয়ে মিক্সড করে নিয়েছি। তাহলে হবে কি, টেস্টটা ভালো আসবে। এর মাঝখানে আমি ওই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা, টক দই, গরম মশলা, জয়ত্রী, জায়ফল, সেগুলো একসঙ্গে ব্লেন্ড করে এখানে 1 টেবিল চামচ টমেটো সসও দিয়ে দিয়েছি। তো মাংসটা কষায় নিচ্ছি। আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্টসে জানাবেন। বন্ধুরা প্লিজ সাথে থাকবেন, পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখতে পাচ্ছেন মশলাটা, মাংস কষা হয়ে যাচ্ছে প্রায়। নিচে যেন না লাগে সেদিকে খেয়াল রাখবেন। পেঁয়াজ বেরেস্তা, টক দই সেটা আমি দিয়ে দিলাম এখন। যে ভালো মতো করে মিক্সড করে আমি আবার ঢেকে দিব সিদ্ধর জন্য। কারণ সেদ্ধ না হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না, শক্ত শক্ত লাগবে। দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। অল্প আঁচে রেখেছিলাম। আমার মাংস রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে। নামানোর আগ মুহূর্তে একটু ঘি দিয়ে দিবেন, তাহলে টেস্ট ভালো হবে। আমিও ঘি দিয়েছিলাম কিন্তু সেই ক্লিপটা খুঁজে পাচ্ছি না, ডিলিট হয়ে গিয়েছে। বাসায় রান্না করে দেখবেন, অনেক মজার, অনেক ইয়াম্মি হয়।
আর কি কি রান্না দেখতে চান কমেন্টসে জানাবেন। আমার রান্না কিন্তু কমপ্লিট। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আর ভিডিওটা পুরো দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। অনেক ভালো থাকবেন বন্ধুরা।